এখানে বৌদ্ধ জনজাতি তেমন না থাকলেও হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান জনজাতির সংখ্যা রয়েছে প্রচুর, এবং তাদের মধ্যে যে মিল মহব্বত এটা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে দক্ষিণ খুলনার সর্বদক্ষিণের উপজেলা দাকোপের প্রাণকেন্দ্র বাজুয়া হাটের গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সুন্দরবনের একেবারে কোল ঘেঁষে এই বাজুয়া হাটটির অবস্থান। পৃথিবীর বিখ্যাত সেই ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের দূরত্ব আনুমানিক এখান থেকে মাত্র 5 থেকে 7 কিলোমিটার। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি বাজুয়া বাজারে। এখন যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি এটাই হচ্ছে বাজুয়া বাজারের শুরু। খুলনা জেলার দাকোপ উপজেলার হৃদয়ে অবস্থিত এই বাজুয়া হাট, যেখানে শুধু বেচাকেনা নয়, মিশে আছে মানুষের জীবন, ইতিহাস আর ঐতিহ্য। আমার জানা বাংলাদেশের সবথেকে বড় হাটটির অবস্থান পশুর নদীর একেবারে কোল ঘেঁষে। এই পশুর নদীর কথা আশা করি আপনারা আগেও শুনে থাকবেন। এই পশুর নদীর বুকেই অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর, যার নাম মংলা সমুদ্র বন্দর। এই হাটটির শুরুর দিকের ইতিহাস সম্পর্কে সঠিক কোনো তথ্য আমার কাছে না থাকায় বিভিন্ন প্রবীণ ব্যক্তিদের উপরে আমার নির্ভর করতে হয়েছিল। তাদের জানা মতে এই হাটটির গোড়াপত্তন হয় প্রায় 100 বছর আগে। তখন এই হাটে নামমাত্র কয়েকটি খড়ের ছাউনির দোকান ছিল। ক্রেতাদের এখানে আসতে হতো দূর দূরান্ত থেকে, পায়ে হেঁটে অথবা ট্রলার যোগে। গ্রামীণ সেই পুরনো ধারার বেচাকেনা পদ্ধতি এখনও এখানে আসলে দেখতে পাওয়া যায়। এই হাটটি কালক্রমে এতই সমৃদ্ধশালী হয়ে উঠেছে যে এই হাটটি এবং তার আশপাশ ঘিরে এখন গড়ে উঠেছে 2টা কলেজ, 2টি স্কুল, কয়েকটি প্রাথমিক বিদ্যালয়, এছাড়াও রয়েছে একসাথে পাশাপাশি মসজিদ, মন্দির, গির্জা। প্রতিটি ধর্মের মানুষ এখানে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে। এখানে নেই কোনো সাম্প্রদায়িক কলহ। এখন আপনার স্ক্রিনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই পশুর নদী। এই পশুর নদী পার হয়ে ওই পারে হচ্ছে দিগরাজ বাজার। ওই দিগরাজ বাজার থেকে আপনারা গাড়ি যোগে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারবেন খুবই স্বাচ্ছন্দ্যে। 2026 সালের এসএসসি পরীক্ষা শুরু হয় বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে আমরা প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করেছি। এই বাজুয়া হাটটি শুধু একটি বাজার নয়, এটি দাকোপের মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। একটা বিষয়ে এই শতবর্ষী হাটটি এখন পর্যন্ত নিয়ম মেনে চলেছে, সেটি হচ্ছে এই হাটটি চলার সময় প্রতি মঙ্গলবার এই হাটটি খুব ভোরবেলা থেকে শুরু হয়ে রাত অবধি চলতে থাকে। এই হাটটির সাথে তাই মিশে আছে এখানকার মানুষের আবেগ, অনুভূতি
এবং সংস্কৃতির গল্প। বাংলাদেশের সবথেকে বড় হাটটি থেকে আমি শুভ আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এস ট্রাভেল মোডের সাথে থাকবেন। যাওয়ার আগে একটি কথা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।